ভগবান বলতে কি বোঝা যায়, স্বরৈশ্বর্য কি, স্রষ্টা ভগবান আর মানুষ ভগবান পার্থক্য। দর্শনশাস্ত্রের ভগবান আর হাওয়ার নাড়ু এক, নির্গুণ, নির্বিকার, নিরুপাধিক ভগবান। যাদের ভগবান আকাশেই থাকেন তাদের বৃত্তির ভুতুড়ে নাচন কুদন। ভগবানকে নির্গুণ করে রেখেছে বৃত্তিভূতে ধরা বেকুব মানুষরা। পর্ব এক, ভগবান মানে কি? ভগবান মানে কি? ভগবান শব্দটা সংস্কৃত ভাষার ভগ ধাতু থেকে এসেছে, যার মানে ধন, ঐশ্বর্য, জ্ঞান, শক্তি, খ্যাতি, সৌন্দর্য ও বৈরাগ্য। এই ছয়টি গুণের সমষ্টিকে বলা হয় স্বরৈশ্বর্য। এই স্বরৈশ্বর্য যার মধ্যে পূর্ণভাবে বর্তমান, তিনিই প্রকৃত ভগবান। এই ছয়টি গুণ একত্রে থাকলেই কেবল কেউ ভগবান হতে পারেন। যেমন ঐশ্বর্য, অসীম ধনসম্পদ ও ক্ষমতা; বীর্য, অপরাজয় শক্তি; যশ, সর্বত্র খ্যাতি ও প্রসিদ্ধি; শ্রী, অপূর্ব সৌন্দর্য; জ্ঞান, সব বিষয়ে পূর্ণ জ্ঞান; বৈরাগ্য, সবকিছু থেকে অনাসক্তি কিন্তু সর্বত্র বিরাজমান। ভাগবত পুরাণ 1.2.11 বলা হয়েছে, ঐশ্বর্যস্য সমগ্রস্য ধর্মস্য যশঃ শ্রিয় জ্ঞানবৈরাগ্যজশ্চৈব ভগ ইতি শোভিত। অর্থাৎ যার মধ্যে এই স্বরৈশ্বর্য সম্পূর্ণভাবে রয়েছে তাকেই ভগবান বলা হয়। মানুষ ভগবান, এই ব্যাখ্যা থেকে একটা বিষয় স্পষ্ট, যদি কেউ দাবি করেন তিনি ভগবান, তাহলে তার মধ্যে এই ছয়টি গুণ একই সাথে ও পরিপূর্ণভাবে থাকতে হবে। আমাদের চারপাশে যেসব তথাকথিত ভগবান মানুষ ঘুরে বেড়ান, তাদের মধ্যে কি এই স্বরৈশ্বর্য সত্যিই আছে? তারা কি সর্বজ্ঞানী? তারা কি অনন্ত ধনী? তাদের কি সর্বত্র খ্যাতি আর সম্পূর্ণ বৈরাগ্য? তারা কি জন্মমৃত্যুর ঊর্ধ্বে? যদি না থাকে তাহলে তাদের ভগবান বলা কি যুক্তিসঙ্গত? দর্শনশাস্ত্রে ভগবান। ভারতীয় দর্শনের ছয়টি মূল শাখা, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা ও বেদান্ত। এর মধ্যে বেদান্ত দর্শন সর্বোচ্চ স্তরে ভগবানকে স্থাপন করে। বেদান্তে বলা হয় ব্রহ্মই চিরন্তন, সর্বজ্ঞ, সর্বব্যাপক এবং নির্গুণ। কিন্তু সেই ব্রহ্মই জগৎ সৃষ্টির জন্য সগুণ ভগবান রূপ ধারণ করেন। গীতা, উপনিষদ ও ব্রহ্মসূত্র তিনটিকেই প্রস্থানত্রয়ী বলা হয়, যা ঈশ্বরতত্ত্বের মূল ভিত্তি। গীতায় কৃষ্ণ বলছেন, পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান। গীতা 10.12 আরও বলেছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে। গীতা 10.8 অর্থাৎ আমি ভগবান, সবকিছুর উৎস, সমস্ত কিছু আমার থেকেই উৎপন্ন। এই স্থানে ভগবান মানে ব্রহ্ম, আবার ব্যক্তি ঈশ্বর রূপেও স্বীকৃত। ভগবান স্রষ্টা ও নিয়ন্তা। বেদে বলা হয়, যেন জ্ঞানং মন, প্রাণ, বাচর পরিচালিত হয় তাকেই জানো, সেই ঈশ্বর। কঠ উপনিষদ অর্থাৎ আমাদের শরীর, মন, প্রাণ সব পরিচালিত হয় এক চেতনা থেকে। সেই চেতনার নামই ব্রহ্ম বা ঈশ্বর। তিনি নিগূঢ়, নিরাকার, অথচ সর্বত্র বিরাজমান। তবে এই ব্রহ্ম যখন অবতার রূপে প্রকাশিত হন, তখন তিনি হন মানুষ ভগবান। যেমন রাম, কৃষ্ণ, নারায়ণ প্রভৃতি অবতার। বৃত্তির ভুতুড়ে নাচন কুদন। এখন প্রশ্ন, যদি ভগবান এত স্পষ্টভাবে ব্যাখ্যা করা থাকে, তাহলে এত বিভ্রান্তি কেন? কারণ হল মনের বৃত্তি। মানুষের মন যা ভাবে, সেই ভাবনাই তার সত্যি হয়ে দাঁড়ায়। কেউ ভাবেন ঈশ্বর আকাশে আছে, কেউ বলেন মাটির মূর্তিতে আছেন, কেউ বলেন গুরুজি ঈশ্বর। এই যে নিজ নিজ ধারণায় ভগবানকে স্থাপন করা, তাকে দর্শনে বলা হয় সংকল্পজাত ঈশ্বর বা কাল্পনিক ঈশ্বর ধারণা। এটাই হল বৃত্তিভূতে ধরা ঈশ্বর বা ভুতুড়ে নাচন কুদন। পর্ব 2, নির্গুণ, নির্বিকার, নিরুপাধিক ভগবান, সত্য নাকি বিভ্রান্তি? প্রথমে প্রশ্ন করি, ভগবান কি সত্যিই নির্গুণ? যদি ভগবান সম্পূর্ণ নির্গুণ হন, তাহলে তিনি জ্ঞানী, করুণাময়, সদাশয়, সৃষ্টিকর্তা। এই গুণগুলো কিভাবে তাঁর সঙ্গে যুক্ত থাকে? নির্গুণ শব্দটির প্রকৃত অর্থ বোঝা খুব জরুরি। নির্গুণ মানে কি? নির্গুণ মানে যে গুণ 3 গুণ, সত্য, রজ, তম থেকে মুক্ত। এটি কোনো গুণহীনতা নয়,
বরং প্রাকৃতিক গুণত্রয় থেকে মুক্ত চেতন অবস্থান। শ্রীমদ্ভগবদ্গীতা 13.13 বলছে, সর্বগম্যাং সুলভং স্তু সূক্ষ্মং তদ অব্যয়ং ভূতজনিং পরং ধাম অচিন্তং গুণ সঙ্গতম। এই শ্লোক বলছে যে ঈশ্বর গুণত্রয়ের ঊর্ধ্বে, কিন্তু সমস্ত গুণের আধারও তিনিই। তাহলে সগুণ ভগবান কি? সগুণ মানে যিনি নিজের ইচ্ছায় গুণ গ্রহণ করেন যাতে ভক্তরা তাকে উপলব্ধি করতে পারেন। যেমন কৃষ্ণ তাঁর ভক্তদের জন্য লীলারূপে জন্মগ্রহণ করেন। রামচন্দ্র আদর্শ রাজা ও পুত্র হিসেবে আসেন। সুতরাং ব্রহ্ম বা ভগবান অসীম ও নির্গুণ, আবার সগুণ হয়ে প্রকাশিত হন। এটাই হিন্দু ধর্মের সবচেয়ে গভীর সত্য, সগুণ নির্গুণ অবিভাজ্য। নির্বিকার ভগবান এর মানে কি? নির্বিকার মানে যিনি জড় দুনিয়ার সুখে দুঃখে বিচলিত হন না। কিন্তু তাঁর এই নির্বিকারতা আবার তাঁর করুণা, প্রেম ও দায়িত্ববোধকে প্রতিহত করে না। তিনি যেমন কৃপাময় তেমনি সাম্যদর্শী। উদাহরণ, গীতায় কৃষ্ণ যুদ্ধের মাঝে নির্বিকার থেকে জ্ঞান দেন। আবার তিনিই ভক্তদের দুঃখে কাঁদেন, যেমন গোপীদের জন্য কান্না। তাহলে বুঝতে হবে, নির্বিকার মানে হৃদয়হীন নয়, বরং উচ্চতর সাম্যজ্ঞান ও প্রজ্ঞার প্রকাশ। নিরুপাধিক ভগবান কি? উপাধি মানে পরিচয়, দেহ, ধর্ম, জাতি ইত্যাদি। ভগবান উপাধি নিরপেক্ষ, অর্থাৎ তিনি কোনো জাতি, ধর্ম, কালের মধ্যে সীমাবদ্ধ নন। শ্রীমদ্ভাগবত বলছে, ভগবান সচ্চিদানন্দ রূপক, নিঃসঙ্গ, নিরুপাধিক, স্বতন্ত্র। এই নিঃসঙ্গতা তাঁকে জড় জগৎ থেকে পৃথক করে তোলে। তিনি জড় দেহে থাকলেও জড়ের দ্বারা প্রভাবিত হন না। তাহলে যাঁরা বলেন ভগবান আকাশেই থাকেন, তাঁরা কি ভুল? এটা আংশিক সত্য, কিন্তু বিভ্রান্তিকর। যারা মনে করেন ঈশ্বর আকাশে, মেঘে, দূর কোনো গ্যালাক্সিতে বসে আছেন, তারা ঈশ্বরকে মানুষের সীমিত ধারণার মধ্যে ফেলেন। ঈশ্বর আকাশে নেই, ঈশ্বর সর্বত্র। ঈশ্বর আকাশে বসে বসে বিচার করেন, এই ধারণা প্রাচীন সেমিটিক ধর্মীয় ভাবনার ছায়া। হিন্দু ধর্মে ঈশ্বর জোরচেতন, সবকিছুর ভিতরেই বিরাজমান। তিনি আকাশেও আছেন, মাটিতেও আছেন, হৃদয়েও আছেন। কিন্তু যারা ঈশ্বরকে কেবল দূরবর্তী, দূরদর্শী, আকাশবাসী মনে করেন, তারা ঈশ্বরকে নিজের থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। এটাই ভগবানের দূরীকরণ। বৃত্তিভূতে ধরা বেকুবের দল। এই বৃত্তিভূতে ধরা বেকুব মানুষ কারা? এরা সেই সব মানুষ যারা মন দিয়ে ঈশ্বর উপলব্ধি না করে ভাবনার রূপে ঈশ্বর গড়ে। ঈশ্বর সম্পর্কে নিজের মতো করে কল্পনা করে নেয়। কেহ বলেন আমার ঈশ্বর গম্ভীর, কেহ বলেন আমার ঈশ্বর রাগী, কেহ বলেন ঈশ্বর নারী নয় বলে পুজো করব না। এর ফলে তৈরি হয় বৃত্তিভূত ঈশ্বর, মানে মানসিক প্রক্ষেপের ঈশ্বর। এরা ঈশ্বরকে নিজেদের মতো করে কল্পনা করে এবং সত্যিকারের ঈশ্বর জ্ঞানের পথ থেকে বিচ্যুত হয়। তত্ত্বকথা বনাম ভক্তিভাব। একটা বড় সমস্যা হচ্ছে অনেক মানুষ ঈশ্বর সম্পর্কে শুধু তত্ত্ব জানে, কিন্তু অনুভব করে না। যেমন কেউ গীতা মুখস্থ রেখেছে, কিন্তু আত্মিক শান্তি নেই। কেউ উপনিষদ পড়ে, কিন্তু অভিমান করে ঈশ্বরের উপর। এই তত্ত্বভরা লোকেরাই ভগবানকে করে রাখে নির্গুণ নামক বিমূর্ত কল্পনাতেই বন্দী। তাহলে সমাধান কি? ঈশ্বরকে বুঝতে গেলে তাঁর নির্গুণ রূপ ও সগুণ প্রকাশ দুটোই একসাথে মানতে হবে। ঈশ্বর সর্বত্র, এই উপলব্ধি করতে হবে হৃদয় দিয়ে, তথ্য দিয়ে নয়। নির্গুণ মানেই নির্জীব, এই ভুল ভাবনা ছাড়তে হবে। গীতায় বলা হয়েছে, ভক্তা তনন্যাসক্ষ আহম এবং বিদর্জুন 11.54। অর্থাৎ ঈশ্বরকে জানতে হলে ভক্তিই একমাত্র পথ। পর্ব 3 স্রষ্টা ভগবান বনাম মানুষ ভগবান, মহাপার্থক্য। আজকাল প্রায়শই শুনি, ভগবান তো আমাদের মাঝেই আছেন, অমুক গুরু ভগবান, অমুক বাবাজি ঈশ্বরের অবতার। প্রশ্ন জাগে, মানুষ কি সত্যিই ভগবান হতে পারে, নাকি এটা শুধু বিভ্রান্তি? এই বিভ্রান্তি শুধু বুদ্ধির নয়, এর শিকড় ধর্মীয় অজ্ঞতা আর গুরুবাদের অন্ধবিশ্বাসে। কে আসল ভগবান, তাঁর বৈশিষ্ট্য কি? ভগবানের সংজ্ঞা দিয়েছিলেন পরম তত্ত্বজ্ঞ পরাশর মুনি।
ঐশ্বর্যস্য সমগ্রস্য ধর্মস্য যশস্রিয় জ্ঞান বৈরাগ্যযশ্চৈব সন্ন্যাং ভগ ইতিরনা। বিষ্ণু পুরাণ 6.5-47। অর্থাৎ যার মধ্যে স্বরৈশ্বর্য পূর্ণরূপে বিরাজমান তিনিই ভগবান। স্বরৈশ্বর্য কি? ঐশ্বর্য অসীম ধনসম্পদ ও ক্ষমতা, বীর্য অপরাজয় শক্তি, যশ সর্বত্র খ্যাতি ও প্রসিদ্ধি, শ্রী অপূর্ব সৌন্দর্য, জ্ঞান সব বিষয়ে পূর্ণ জ্ঞান, বৈরাগ্য সবকিছু থেকে অনাসক্তি কিন্তু সর্বত্র বিরাজমান। এই 6টি গুণ একত্রে শুধুমাত্র ঈশ্বরে বিদ্যমান। মানুষ, দেবতা বা গুরু এই গুণের আংশিক ধারক হতে পারে কিন্তু কখনো পূর্ণরূপে নয়। মানুষ ভগবান ধারণার উৎপত্তি কোথা থেকে? এই ভ্রান্তি এসেছে মূলত 3টি দিক থেকে। 1. অবতার তত্ত্বের অপব্যাখ্যা। 2. গুরুবাদে অন্ধভক্তি। 3. আত্মা পরমাত্মার অদ্বৈত ধারণার ভুল প্রয়োগ। 1. অবতার তত্ত্বের অপব্যাখ্যা। হিন্দু ধর্মে ঈশ্বর অবতার গ্রহণ করেন রাম, কৃষ্ণ, নৃসিংহ, বুদ্ধ ইত্যাদি। কিন্তু অবতার নিজেকে ঈশ্বররূপে প্রকাশ করেন কর্ম ও বচনে, স্বরৈশ্বর্যে। আজকাল যারা বলে অমুক বাবা কৃষ্ণের অবতার, তাদের কাছে প্রশ্ন, তিনি কি স্বরৈশ্বর্যের অধিকারী? যদি না পারেন তাহলে তিনি মানুষ মাত্র, ঈশ্বরের অংশ নয়। 2. গুরুবাদে অন্ধভক্তি। অনেক সময় গুরুভক্তি অতিমাত্রায় গিয়ে সেই গুরুকেই ভগবান বলে মানা হয়। কিন্তু গীতায় কৃষ্ণ বলেছেন, আচার্য মাম বিজানিয়ান্ন মন্যেত করহিচিত। এর অর্থ গুরুকে ভগবানের প্রতিনিধি জ্ঞান করা, ভগবান নয়। বিভিন্ন সম্প্রদায় এই বক্তব্যকে ভুল করে গুরুকে ঈশ্বর বানিয়ে ফেলে। এটি ঈশ্বর জ্ঞানের সর্বনাশ ডেকে আনে। 3. অদ্বৈত দর্শনের অপব্যবহার। অনেকেই বলে থাকেন, আমি ঈশ্বর, তুমিও ঈশ্বর। এখানে ঈশ্বর মানে আত্মারূপে ঈশ্বরের সান্নিধ্য, কিন্তু তা দিয়ে ব্যক্তি ভগবান হয়ে যায় না। উদাহরণ, সমুদ্রের জলে যেমন ঢেউ আছে, ঢেউ জলের অংশ, কিন্তু ঢেউ সমুদ্র নয়। অতএব আত্মা ঈশ্বরের অংশ, অংশ, কিন্তু অংশ কখনো সমগ্র হতে পারে না। মানুষ ভগবান হওয়ার দাবি কেন বিপজ্জনক? 1. এটা ঈশ্বরকে ছোট করে। 2. মানুষকে অহংকারে ভরিয়ে তোলে। 3. এতে শাস্ত্রবিরোধী গুরুবাদ গড়ে ওঠে। 4. কুসংস্কার ও অন্ধবিশ্বাস জন্ম নেয়। একবার যদি মানুষ ভগবান হয়ে ওঠে তাহলে বিচারন্যায়, ধর্মনীতি সব কল্পনাবিলাসে রূপ নেয়। সত্যিকারের স্রষ্টা ভগবান কেমন? তিনিই সব সৃষ্টি, ধ্বংস ও রক্ষণ করেন। তিনিই সর্বজ্ঞ, সর্বত্র, সর্বশক্তিমান। তিনি মানুষের মতো ঘুমান না, মরেন না, রোগে ভোগেন না। তিনি জন্মান, কিন্তু জন্মরহিতভাবে ইচ্ছামাত্র প্রকাশ হন। গীতায় কৃষ্ণ বলেন, অজপি সন্নব্বয়াত্মা ভূতানামীশ্বরপি সন প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়া। গীতা 4.6। অর্থাৎ আমি জন্ম নেই, কিন্তু প্রকৃতিকে অধিষ্ঠান করে নিজের মায়া দ্বারা অবতার গ্রহণ করি। তাই যিনি রোগে ভোগেন, অহংকার করেন, দেহমনের অধীন, তিনি কখনোই ভগবান নন। মোট কথা, ভগবান স্রষ্টা, মানুষ সৃষ্টি। সৃষ্টির মধ্যে ভগবানের অংশ আছে, কিন্তু তা দিয়ে মানুষ ঈশ্বর হয় না। গুরুকে সম্মান করা উচিত, ভগবান বানানো নয়। ঈশ্বরের প্রেমে ভক্ত হওয়া উচিত, তাঁর স্থানে কাউকে বসানো নয়। আত্মাকে জ্ঞান করা উচিত, অহংকারে ঈশ্বর ভাবা নয়। পর্ব 4। দর্শনের ভগবান বনাম ভক্তির ভগবান, হাওয়ার নাড়ু না হৃদয়ের শক্তি। ভূমিকা। আজকের প্রশ্ন, ভগবান কি দর্শনের চিন্তার ফাঁদে আবদ্ধ এক বিমূর্ত, নির্বিকার, নির্গুণ, নিরুপাধি সত্তা? নাকি তিনি সেই যিনি হৃদয়ে প্রেম ভরে অধিষ্ঠান করেন, নামরূপলীলাগুণ সহ? দর্শনের ভগবান এক জটিল ধারণা, আর ভক্তির ভগবান প্রেম, অনুরাগ আর নির্ভরতার মূর্ত প্রতীক। কিন্তু প্রশ্ন হল, কোনটা আসল? নির্গুণ ব্রহ্ম না সগুণ ঈশ্বর? বুদ্ধির যুক্তি না হৃদয়ের ভক্তি? চলুন খুঁটিয়ে দেখি। দর্শনের ভগবান নির্বিকার, নির্গুণ, নিরুপাধি। উপনিষদীয় দর্শনে ব্রহ্ম বা ঈশ্বরকে চিহ্নিত করা হয়।
নির্গুণ, নির্বিকার, নিরুপাধি, সর্বব্যাপক, চৈতন্যময় সত্তা। না কোনো রূপ, না কোনো নাম, না কোনো গুণ, না কোনো ইচ্ছা, কর্ম বা আকাঙ্ক্ষা। এ ধরনের ভগবান আসলে এক তত্ত্ব, কোনো ব্যক্তিত্ব নন। এটি মূলত জ্ঞানের অনুশীলনের এক চূড়ান্ত অবস্থা, যাকে বলে আত্মসাক্ষাৎ। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হল এই দর্শনগত ঈশ্বর ধারণা এতটাই বিমূর্ত যে তার সাথে সম্পর্ক করা যায় না। আপনি কি ভালোবাসবেন এমন কাউকে যার রূপ নেই, নাম নেই, কথা নেই, সাড়া নেই, যিনি শুধুই অস্তিত্ব কিন্তু কোনো সাড়া দেন না? এখানেই আসে ভক্তির ঈশ্বর, ভক্তির ভগবান, নাম, রূপ, গুণ, লীলাসহ প্রাণস্পর্শী। যেখানে দর্শনে ঈশ্বর তত্ত্ব, সেখানে ভক্তিতে তিনি প্রেমাস্পদ পুরুষোত্তম। গীতা থেকে ভক্তাহ তনন্য আসক্য অহং এবং বিধর্জুন 11.54। শুধু ভক্তির দ্বারা আমি এইভাবে বিশ্বরূপে দেখা যেতে পারি। শ্রীমদ্ভাগবত থেকে নাম চিন্তামণি কৃষ্ণশ্চৈতন্যর বিগ্রহ। ভগবানের নামই কৃষ্ণ, তিনিই চৈতন্যময় রসের ভাণ্ডার। এখানে ঈশ্বর শুধু তত্ত্ব নন, তিনি প্রেমের অনুভব। কেন দর্শনের ভগবান হওয়ার নাড়ু? কারণ তাঁকে পাওয়া যায় না হৃদয় দিয়ে, শুধু বুদ্ধির ব্যাখ্যায়। তিনি সম্পর্কের অতীত, অভিজ্ঞতার অতীত। এটা যেন একটা আইডিয়া, একটা অন্তিম বাস্তবতা, কিন্তু জীবনের সঙ্গী নন। তাই কেশব সেন, ব্রহ্ম সমাজ বা আধুনিক নাস্তিকেরা ঈশ্বরকে সীমাবদ্ধ না রেখে এমনভাবে সংজ্ঞায়িত করলেন যে তাতে ঈশ্বর জীবন থেকে গায়েব হয়ে গেলেন। ভক্তির ভগবান, সম্পর্ক নির্ভর শক্তি। বাবা যেমন শুধু আদর্শ নন, স্নেহ ও নির্ভরতার স্থান, তেমনি ঈশ্বর শুধু সর্বজ্ঞ নন, জীবনের ঘনিষ্ঠতম সাথী। তাই তিনি গাইতে পারেন ভক্তের মতন গান, ভক্তের জন্য কাঁদতেও পারেন, ভক্তের ডাকে ধেয়ে আসতেও পারেন। ভক্তির ভগবান মানে এক সম্পর্ক নির্ভর শক্তি, যাকে পাওয়া যায় হৃদয়ে। তুলনামূলক বিশ্লেষণ। বিষয় দর্শনের ভগবানের রূপ নেই, নাম নেই, অনুভব বিমূর্ত, কঠিন, সম্পর্ক নেই, চেতনা চিন্ময় কিন্তু নিস্তরঙ্গ। ভক্তির ভগবান রূপ আছে, কৃষ্ণ, রাম ইত্যাদি, নাম আছে, হরি, নারায়ণ ইত্যাদি। অনুভব হৃদয়গ্রাহী, মধুর, সম্পর্ক ঘনিষ্ঠ, ভক্ত ভগবান, চেতনা চিন্ময় ও রসপূর্ণ। গীতার সিদ্ধান্ত। মায়াতীতং তরন্তিতে মাং যে পণ্যসেবিনা 7.14। যারা ভগবানের ভক্তি করেন তারা ঈশ্বরকে পান, এবং যে যেভাবে আমার কাছে আসে আমি তাকে সেভাবেই গ্রহণ করি। 4.11। অর্থাৎ কেউ যদি নির্গুণ ভাবেন, ঈশ্বর তেমনই প্রকাশ হন। কেউ যদি রসপূর্ণ ভগবান ভাবেন, তিনিও তেমনই আসেন। বুদ্ধি বনাম হৃদয়। বুদ্ধি চিনে ঈশ্বরকে তত্ত্বরূপে, হৃদয় জেনে ঈশ্বরকে ভক্তিরূপে। কিন্তু আসল ঈশ্বর এই দুইয়ের সমন্বয়। সচ্চিদানন্দ, যেখানে সৎ অস্তিত্ব, দর্শন, চিৎ চৈতন্য, জ্ঞানের অনুভব, আনন্দ, প্রেম ও ভক্তি স্বরূপ। উপসংহার। দর্শনের ঈশ্বর চিন্তার বস্তু, ভক্তির ঈশ্বর চেতনার প্রিয়তম। একজন অসঙ্গ অনুভব, আর একজন ঘনিষ্ঠ সঙ্গী। তাই বলাই যায় ভগবান হাওয়ার নাড়ু নন, হৃদয়ের কেন্দ্র। তিনি তত্ত্ব নন শুধু, তিনি প্রেম, তিনি সম্পর্ক, তিনি আত্মাসঙ্গী।